আল্লাহর ওলি অন্য জায়গায় আছে, এখানে তো কেউ নাই। আল্লাহ মাফ করুন। মসজিদে আসলে ঘড়ি দেখবেন না, ইমামকে এটা বলবেন না হুজুর, এটা বলবেন না। এটা আমি কথা বলছি বলে না, আল্লাহ মাফ করুন। কিয়ামতের লক্ষণ, কিয়ামত। বাজারগুলো মানুষে পরিপূর্ণ হবে, মসজিদগুলো ফাঁকা হয়ে যাবে, মসজিদে লোক পাওয়া যাবে না। হ্যাঁ পাওয়া যাবে, এই যে জুমায় পাওয়া যাবে। এখানে হয়তো মেহমান হিসেবে 50 জন লোক আছেন, আর বাইরের তো এখানকার স্থানীয় তো লোকই তো আপনারা, নাকি বাইরে থেকে হয়তো 50 লোক আসছেন, বিভিন্ন কারণে আসছেন। বাকি তো এই যে 300-400 লোক এখানে আছেন, এই 50 জন বাদ দিলে তো বাকি আপনারা সব এখানকার। কিন্তু এই মসজিদের ফজরের যিনি ইমাম, ফজরের নামাজ আজান দিয়ে তিনি ডানে বামে তাকাইতে থাকেন, আজকে জামাতটা কি হবে? 3 জন লোক কি পাওয়া যাবে? এশার নামাজটা কি হবে? 5 জন লোক কি জামাতে হবে? আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, এই মসজিদ আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশকারী জান্নাতের হবে, এই মসজিদ কাল কিয়ামতের দিন সুপারিশকারী জাহান্নামের জন্য হবে। কয় দিকের জন্য? 2 দিকের জন্য। স্থানীয় এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে কি অনুরোধ করতে পারি যে শুধু আপনারা সালাতে আসবেন না, আপনার সন্তানদেরকেও নিয়ে আসবেন। কারণ আমার শরীর চলার জন্য একটা খাবারের দরকার আছে, এই মসজিদ চলার জন্য খাবারের দরকার আছে। মসজিদের খাবার কি? মসজিদের খাবার কি? মুসল্লি। আচ্ছা আপনি বলেন, আমি ইমাম সাহেবকে সামনে নিয়েই বলছি, নিশ্চয়ই আমরা এটা করি, ব্যতিক্রম আছে, কিন্তু স্বাভাবিকভাবেই মসজিদে আমরা 3 তলা 4 তলা দোতলা এসি ফ্যান, তারপর টাইলস, এই আরো ডেকোরেশন করার জন্য আমরা বলি যে 2 মিনিট 5 মিনিট কথা প্রতিদিনই বলি না? এটা ইমামের, খতিবের, সভাপতি, সেক্রেটারি যারা থাকেন, এটা কমন দায়িত্ব। কিন্তু এই কমন দায়িত্বটা এটাও করে নিতে হবে, মসজিদ যেমন টাইলস চায়, মসজিদ যেমন ফ্যান চায়, মসজিদ যেমন এসি চায়, মসজিদ যেমন দোতলা চায়, মসজিদ যেমন 3 তলা চায়, 5 তলা হইতে চায়, 6 তলা হইতে চায়, তার চেয়ে অনেক বেশি এই মসজিদ কি চায়? কি চায় মসজিদ? আমরা 3 তলা কালেকশন করব, টাইলস কালেকশন করব, ফ্যান কালেকশন করব, এসি কালেকশন করব, রড বালি সিমেন্ট কালেকশন করব, তার চেয়ে অনেক বেশি জোর দিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা আজকে থেকে মসজিদের জন্য মুসল্লি কালেকশন করব। মুসল্লি কালেকশন করবেন? মুসল্লি কালেকশন করলে এই সওয়াবের ভাগ আপনিও পেয়ে